নেদারল্যান্ডস অ্যান্ড অন টপ অফ দ্যাট বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক সময় বলে যে বাংলাদেশে এম্বাসি আছে কিনা। সো নেদারল্যান্ডসের এম্বাসি কিন্তু বাংলাদেশেই আছে, সো এটা নিয়েও কোনো প্রবলেম নাই। and নেদারল্যান্ডের ভিসার ইস্যুস আর ভেরি ভেরি হাই বিকজ স্টুডেন্টস ইউনিভার্সিটিজ এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। So if you get the admissions from the university, that means your visa is almost secure. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জোহাদুর রহিম তাজিম ফ্রম জেআরকে ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি। অনেকদিন পর স্যারের সাথে আমরা আবার লাইভে চলে আসলাম। আজকে একটা নতুন দেশ নিয়ে আপনাদের সাথে সামনে আসলাম। স্যারকে তো পাওয়া খুবই একটু দুষ্কর হয়ে যাচ্ছিল। রিসেন্টলি আমাদের বেশ কিছু ভিসা আসছে, আপনারা শুনে খুব খুশি হবে। মানে আপনাদেরকে জানাচ্ছি, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের বেশ কিছু ভিসা হয়েছে। সো এই ভিসা হয়েছে দেখে এবং এমনি ভিসা প্রসেসিং এর কিছু কাজ ছিল এবং অ্যাডমিশনের কিছু কাজ ছিল দেখে আমরাও কিছুটা বিজি ছিলাম। তো অবশেষে একটু আজকে যেহেতু শুক্রবার ফ্রাইডে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আমি এবং আমাদের স্যার মিস্টার অভিজিৎ কুরি। তো আজকে যে দেশটা নিয়ে কথা বলবো সেই দেশটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, স্টাডি ইন নেদারল্যান্ডস। সো আমরা আজকে নেদারল্যান্ডস নিয়ে কথা বলবো। নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনেক স্টুডেন্ট নেদারল্যান্ডসে যায় পড়াশোনা করতে, এবং এটাও কিন্তু ওয়ান অফ দি স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রিজ ইউরোপের। এবং আজকে আমরা খুঁটিনাটি বিষয় আদ্যপান্ত সব পূর্ণ বিষয়টা নিয়ে স্যারের সাথে কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নেদারল্যান্ডস সম্পর্কে, আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারবেন। আমি চেষ্টা করবো কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। স্যার ধন্যবাদ। স্যার শুরুতেই স্যার গুড ইভিনিং ফ্রম ঢাকা। স্যার কেমন আছেন? গুড আফটারনুন ফ্রম সুইডেন। তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার, আমি ভালো আছি স্যার। শুরুতে আমি জানতে চাচ্ছি যেটা স্যার, স্টাডি ইন নেদারল্যান্ডস, যেহেতু আজকে নেদারল্যান্ডস নিয়ে কথা বলবো, শুরুতেই ওয়াই নেদারল্যান্ডস, কেন নেদারল্যান্ডস? নেদারল্যান্ডস এমন দেশ যে দেশে স্টুডেন্টরা পড়তে যাবে বাংলাদেশ থেকে? স্যার দেখো, বরাবরের মতো আমি একটা কথা বলে থাকি যে কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি হাই। এটা ইউরোপের অনেক বেশি হাই, বাট এট দ্য সেম টাইম নেদারল্যান্ডস ইজ ভেরি হাই কোয়ালিটি অফ এডুকেশন। তারপরে তুমি যদি বলো কোয়ালিটি অফ লিভিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে, সো ইটস এ ভেরি গুড কান্ট্রি। তারপরে ওয়েদার ওয়াইজ আমি যদি বলি, বাংলাদেশের সাথে কিছুটা যায়, যেমন বাংলাদেশ কিছুটা হচ্ছে যে আমরা একটু সামার না, আমাদের হচ্ছে যে টেম্পারেচারটা একটু হাই, সো ওদেরও কিন্তু মোটামুটি ভালো টেম্পারেচার থাকে। আমি যে দেশে থাকি একটু ঠান্ডা, তো ওই সেন্সও কিন্তু অনেক ভালো, রাইট। তারপরে আছে হচ্ছে যে আমস্টারডাম, এটা তাদের ক্যাপিটাল সিটি। সো আমরা অনেকেই জানি আমস্টারডাম ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেসেস এন্ড সো অন, রাইট। সো এগুলো ব্যাপার আছে। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিউটিফুল টিউলিপ বাগানও তো নেদারল্যান্ডস। এক্স্যাক্টলি, নেদারল্যান্ডস। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে যে কারণে হচ্ছে যে ডেফিনেটলি স্টুডেন্ট শুড কাম টু নেদারল্যান্ডস। এন্ড অন টপ অফ দ্যাট বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক সময় বলে যে বাংলাদেশে এম্বাসি আছে কিনা। সো নেদারল্যান্ডসের এম্বাসি কিন্তু বাংলাদেশেই আছে, সো এটা নিয়েও কোনো প্রবলেম নাই। and নেদারল্যান্ডের ভিসার ইস্যুস আর ভেরি ভেরি হাই বিকজ স্টুডেন্টস ইউনিভার্সিটিজ এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। So if you get the admissions from the university, that means your visa is almost secure. এটা হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি স্যার। আমি এখন আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি স্যার, নেদারল্যান্ডসে ব্যাচেলার্স এবং মাস্টার্স বোথ দুটোর জন্যই তো স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারে। স্যার শুরুতে আমি একটু ব্যাচেলার্স সম্পর্কে জানতে চাচ্ছি স্যার, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ ব্যাচেলার্স, এবং ব্যাচেলার্সের জন্য কি কি একাডেমিক ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় স্যার, এবং কি কি কোর্সেস অ্যাভেলেবেল আছে ব্যাচেলার্সের জন্য স্যার যদি বলতেন। ব্যাচেলরের জন্য মেইনলি যেটা, ব্যাচেলরের জন্য যদি কেউ যেতে চায় অবশ্যই তাকে তো 12 ক্লাস পাস করতেই হবে, 12 ক্লাস পাস করতেই হবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট নেদারল্যান্ডের ইউনিভার্সিটিগুলো, আমি যদি আইএলসের ব্যাপারটা বলি, আইএলস, পিটি, টোপেল যেটাই হোক না কেন, এটা তোমার হচ্ছে যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে 6.5 লাগে, 6.5। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ দে রিকোয়ার 6.5। হাউএভার উই হ্যাভ ফিউ পার্টনার ইউনিভার্সিটিজ যেখানে আইএলস 6 দিয়েও অ্যাপ্লাই করা যায়। তাহলে আইএলস 6 দিয়ে কি অ্যাপ্লাই করা যেতে পারে? করা যাবে, ইয়েস, ফর ব্যাচেলর লেভেল উইথ আইএলস 6 দিয়েও অ্যাপ্লাই করা যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এটা কি মানে কি? হ্যালো স্যার। বলো স্যার। আমার মনে হয় একটু হয়ে গেছে, একটা সরি, আমি সরি, মোবাইলে চলে আসছিল, একটা পেজ ওপেন হয়ে গেছে।
সরি ওকে স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম স্যার স্যার ব্যাচেলার্সের জন্য স্যার আপনি বললেন যে আইএসসি 6 দিয়েও অ্যাপ্লাই করা যায়, দ্যাটস গ্রেট স্যার 6.5 দিয়েও অ্যাপ্লাই করা যায়। স্যার এখন যদি আমি আসি স্যার মাস্টার্সের ক্ষেত্রে, স্যার মাস্টার্সের ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো কি কি এবং স্যার এটার একাডেমিক কি কি ডকুমেন্টসগুলো লাগে স্যার, এটা কি যদি বলতেন স্যার মাস্টার্সের জন্য। মাস্টার্সের জন্য as usual like students must have to finish their bachelor levels, তাদেরকে ব্যাচেলর লেভেল থাকতে হবে। এখন ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা ডিপেন্ডস করে কিছু প্রোগ্রামে ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগে, বাট নট ওভারঅল ওভাবে ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা নট নেসেসারিলি, কিছু প্রোগ্রামের ক্ষেত্রে এটা স্পেসিফিক, বাট আদার দ্যান দ্যাট এটা খুব একটা দরকার হয় না। এন্ড अगेन স্টুডেন্টস ক্যান উইথ 6.5, আমি যদি আইএলটিএসটা বলি এটা রেঞ্জটা 6.5 হবে। ইয়েস, বাট দে ডু অ্যাকসেপ্ট টোপেল, বাট দে ডু নট অ্যাকসেপ্ট পিটি তাদের অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার, বাট দে ডু অ্যাকসেপ্ট হচ্ছে যে তারা টোপেলটা আইএলটিএস টোপেল এই জিনিসগুলো মানে করতে হবে স্টুডেন্ট, বাট পিটিটা তারা অ্যাকসেপ্ট করে না। নাইস স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা এত গেল স্যার অ্যাডমিশনের ব্যাপার, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অ্যাডমিশন, এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনি যেহেতু বলেন যে ভিসা প্রসেসিং এর কাজটা অলমোস্ট তারাই করে দিবে, রেকমেন্ড করবে, বাংলাদেশে যেহেতু ভিসার অফিসটা বিদ্যমান। স্যার হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ফর ভিসা স্যার? এখন যদি আমরা ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে চাই স্যার, ভিসা প্রসেসিং সম্পর্কে স্যার জানার আগে স্যার আরেকটা জিনিস আমরা স্কিপ করে গেছি স্যার। স্যার ইউনিভার্সিটি স্কলারশিপ স্যার, ইজ দেয়ার এনি স্কলারশিপ অপরচুনিটি স্যার, যদি একটু বলতেন। ইয়েস, স্কলারশিপ অপরচুনিটি অবশ্যই আছে। আই মিন অফকোর্স ইন ফর দ্যাট রিজনস স্টুডেন্ট শুড বি গুড, আই মিন অ্যাকর্ডিং টু দেয়ার একাডেমিক্স, রাইট? তাদের ভালো একাডেমিক রেজাল্ট থাকাটা ইম্পর্টেন্ট। তো স্কলারশিপ আছে, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে তাদের বেসড অন দেয়ার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড দেন হচ্ছে যে তাদের আইএলটিএস অ্যান্ড মোটিভেশন লেটার সবকিছুর উপরে, বাট স্কলারশিপ ইজ অলসো অ্যাভেলেবল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এখন তাহলে আমরা ভিসা প্রসেসিং এর বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি স্যার। স্যার ইজ দেয়ার মানে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট স্যার ভিসা প্রসেসিং এর জন্য? স্যার ব্যাংক স্টেটমেন্ট বা এগুলো কিছু কি দেখাতে হয়? যদি দেখাতে সেটা এখন হচ্ছে যে ওদের যেটা ব্যাপার ওখানে হচ্ছে যে তুমি প্রথম বছরের অ্যাডমিশন লেসে তুমি অ্যাপ্লাই করলা, ইউ গট দ্য অ্যাডমিশনস এন্ড দেন ইউ হ্যাভ টু পে দ্য 1 year tuition fees, and then after you paying the tuition fees you have to then again you have to send a block account money. সো ডেনমার্ক নেদারল্যান্ডস এর জন্য তোমাকে হচ্ছে যে আলাদা করে মানে নিজেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না, এখানে ইউনিভার্সিটি তোমার ভিসার জন্য অ্যাপ্লাই করবে। তো এটার জন্য যেটা তোমাকে টিউশন ফি দিতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, ইউ মাস্ট হ্যাভ টু পে দ্য টিউশন ফিস, অ্যান্ড অন টপ অফ দ্যাট ইউ হ্যাভ টু প্লে দ্য ব্লক অ্যাকাউন্ট মানি লেটস সে অ্যাবাউট 12,500 ইউরো। আমি যদি বাংলাদেশি টাকায় বলি প্রায় হয়তো গুড লাইক 17-18 লাখ টাকার মতো অ্যারাউন্ড চলে আসবে, ঠিক আছে। এটা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে হবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে উইথ টিউশন ফিস, রাইট স্যার? উইথ টিউশন ফিস, বাট ইউ উইল গেট দিস মানি আফটার ইউ গো ওভার দেয়ার, and then তুমি ওখানে ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার পরে ইউ উইল গেট ব্যাক ইউর মানি। আই গট ইট, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এছাড়া কি রিকোয়ারমেন্ট আছে ভিসার জন্য? ভিসার জন্য আর খুব বেশি রিকোয়ারমেন্ট নেই, আর কিছু ডকুমেন্টেশনের ব্যাপার আছে, তো সেগুলো খুব বেশি নট লাইক এখানে মেনশন করার মতো। ওকে নরমাল নট ইউ মানে অ্যাজ এ স্টুডেন্ট ওরকম আসলে থিংক করার মতো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একজন প্রশ্ন করেছে যে স্যার মানে স্পাউস সহ কি অ্যাপ্লাই করা যায় নাকি স্যার? Spouse সহ while they are applying they cannot apply with the spouse at the same time, but after they go over there with some certain criteria then they can apply for their spouses, but they cannot take their spouses or kids when they are applying with themselves. মানে একসাথে অ্যাপ্লাই করা যায় ওখানে যাওয়ার পর with certain criteria, yes, then you can do that. Okay, thank you for the question brother, and thank you for the answer sir. Sir, একজন জিজ্ঞেস করেছে যে in Netherlands after masters and in total how many years need to wait for the get PR? Good question, ইসরাত জাহান আপু উনি জিজ্ঞেস করতে বলেছেন স্যার এটা যে PR এর জন্য স্যার কত বছর? PR এর জন্য yes, they do count study things like তুমি যখন পড়াশোনা করছো তারা কিন্তু সেটাও কাউন্ট করবে। তো স্টুডেন্ট হচ্ছে লিগালি যদি ওখানে 5 ইয়ার্স থাকে কেউ, they can eligible for the PR. As a student, if you stay over there 5 years, you will be eligible for the PR. Alright, thank you sir. স্যার এখন একটা প্রশ্ন, আমরা শেষের দিকে আছি মোটামুটি স্যার, মোটামুটি আমরা মনে করেন ভিসাও পেয়ে গেলাম, ওকে আমরা ফ্লাই করলাম,
স্যার টেল মি অ্যাবাউট দি জব অপরচুনিটিস। বাংলাদেশের থেকে বা এই সাউথ এশিয়া থেকে যারা যায় মোটামুটি, আপনিও জানেন আমরাও জানি স্যার, যে একটা জব কিন্তু এটা ইম্পর্টেন্ট, পার্ট টাইম জব বলেন বা যেটি বলেন, কি অপরচুনিটি আছে এবং কত ঘন্টা সে কার্যক্রম মানে কাজকর্ম করতে পারবে স্যার, এটা যদি একটু বলতেন। স্টুডেন্টসরা অ্যারাউন্ড হচ্ছে যে 16 ঘন্টা, স্টুডেন্টস অ্যারাউন্ড 16 ঘন্টা আসলে কাজ করার অনুমতি আছে, অ্যারাউন্ড 16 ঘন্টা স্টুডেন্টের। আর ইনকাম আমি যদি বলি আসলে 10 to 20 ইউরোস তাদের পার ঘন্টা তাদের ওখানে ইনকামেরও ব্যবস্থা আছে। সো একটা স্টুডেন্ট যদি ক্যালকুলেটিভ ভাবে চলাফেরা করে তাহলে মোটামুটি তারা টিউশন সার্ভাইভিং কস্ট তো উঠাইতেই পারে, হয়তো তারা পার্ট একটা অংশ তারা তাদের টিউশন ফিরও নেক্সট ইয়ারে টিউশন ফিরোর জন্য তুলতে পারে। অ্যান্ড অন টপ অফ দ্যাট তারা যখন সামার ভ্যাকেশন তখন কিন্তু তারা ফুললি কাজ করতে পারতেছে। বাট ডিউরিং ওয়ার্কিং আওয়ার, স্টাডিজ আওয়ার, মানে যে সময়টা লাইক ইউরোপে আমরা জানি কি যে 12 মাসের মধ্যে 9 মাসের মতো স্টাডি হয়, বাকি সময় কিন্তু সামার ব্রেক থাকে। তো সামার ব্রেকে কিন্তু তারা ফুল টাইম কাজ করতে পারছে, আর অন আদার সময়টায় তারা হচ্ছে যে 16 ঘন্টায় কাজ করতে পারছে যখন তাদের স্টাডি মানে ইউনিভার্সিটি ওপেন থাকে। তো ওভাবে যদি তারা কাজ করে তারা হয়তো ফুল টিউশন ফি, অবশ্যই আমি বলবো না দে ক্যান আর্ন ফুল টিউশন ফি, বাট দে ক্যান ম্যানেজ সাম অফ দেম and they can serve, they can pay their হচ্ছে যে সার্ভাইভিং কস্ট। নাইস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এখন আমরা শেষের দিকেই স্যার মোটামুটি। স্যার আরেকটা বিষয়, মানে নেদারল্যান্ডসকে স্যার আপনি অ্যাজ এ স্টুডেন্ট ফ্রেন্ডলি হিসেবে মানে কিভাবে কোন চোখে দেখছেন স্যার, বাংলাদেশি বা এই সাউথ এশিয়ার প্রেক্ষাপটে বর্তমানে ভিসার ইস্যুটা কি অবস্থায় আছে এবং সবকিছু বিবেচনা করে? আমি বলবো যে ভিসার ইস্যু খুবই ফ্যান্টাস্টিক এখানে, আর স্টুডেন্টরা ইজি গোয়িং, ঠিক আছে। মানে হচ্ছে যে কিছু কিছু দেশের ক্ষেত্রে হয়তো এখন এক এক দেশের জন্য ক্লোজ, এক এক দেশের জন্য কনস, কিন্তু এই দেশের জন্য সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে স্পেশালি বাংলাদেশি ছেলেমেয়েরা দে ক্যান অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ। স্যার ফর জানুয়ারি 2026 ইনটেক যদি কেউ নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে কবে নাগাদ নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করাটা উত্তম হবে? তোমাকে একটু তথ্য দিয়ে রাখি, উই হ্যাভ পার্টনার ইউনিভার্সিটি যেখানে আমাদের বছরে 3 থেকে 6টা ইনটেক আছে নেদারল্যান্ডসে। গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে আমাদের পার্টনার ইউনিভার্সিটিস গুলো, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে 3 থেকে 6টা হচ্ছে যে ইনটেক আছে নেদারল্যান্ডসে। সো দ্যাট মিন্স ইউ অ্যাজ এ স্টুডেন্ট ইউ ডু নট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইনটেক্স। কারণ 3 থেকে 6টা যেখানে আছে, 6টা মানে কি তুমি বুঝো যে প্রতি 2 মাস পর পর একটা ইনটেক। সো এখানে আসলে তোমার ওটা চিন্তা করার কিছু নাই। সো অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্টস উইল কাম টু আস, আওয়ার কাউন্সিলর্স উইল ডিসাইড যে কোন ইনটেকের জন্য তার সবকিছু রেডি হয়ে যাবে। মোস্টলি তাদের ফাইন্যান্সিয়াল পার্টটা যদি তারা রেডি থাকে তাহলে দেন ইট শুডন্ট বি টেকেন লং টাইম, দে ক্যান ডু ইট ভেরি কুইকলি। আরেকটা জিনিস আমার যেটা জানতে ইচ্ছে করছে স্যার, যে একজন জিজ্ঞেস করেছে, ইসরাত জাহান আপু জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য এভারেজ কস্ট অফ স্টাডিং ইন নেদারল্যান্ডস? স্যার টিউশন ফিজ এন্ড লিভিং কস্ট সহ অ্যারাউন্ড স্যার কিরকম হতে পারে? টিউশন ফি অ্যাজ ইউ নো লাইক ইট ডিপেন্ডস ফ্রম দ্য program to program, university to university, right? তো আমি যদি এটাকে বলি, Netherlands is bit expensive to be honest compared to other countries. So tuition fees will go like a 10 to 15,000 euro per year. অবশ্যই প্রোগ্রাম টু প্রোগ্রাম বা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে। আর তোমার হচ্ছে যে লেটস সে এর জন্য ব্লক অ্যাকাউন্ট জন্য যে টাকাটা তোমার আসলে খরচ না, যে টাকাটা ইউ উইল গেট ব্যাক, এটার জন্য তোমার অলমোস্ট 12,500 ইউরো মতো তোমার দিতে হবে ওদের। সো লেটস সে তোমার যদি টিউশন ফি 10 হয় আর তোমার ওখানে 12.5, তো লাইক হচ্ছে যে তো 22-23,000 ইউরোর মতো তোমার মিনিমাম এই টাকাটা আসলে খরচ হবে। নো ওয়ান ক্যান গো বিয়ন্ড অফ দিস, এটা থেকে নিচে কারো পক্ষে সম্ভব না। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সো স্যার মানে আপনি স্যার নেদারল্যান্ডসকে কিভাবে দেখছেন স্যার যদি সাউথ এশিয়ার প্রেক্ষাপটে আমরা চিন্তা করি স্যার? আমি বলবো যে এটা আসলে খুবই বেটার তুমি যদি চিন্তা করো, ঠিক আছে। আর অন টপ অফ দ্যাট 5 ইয়ার্সে কিন্তু স্টুডেন্টরা সেটেলমেন্টও হইতে পারছে, ঠিক আছে। আর তারপরে ধরো না অনেকেরই আছে যে ওয়েদার ওয়াইজ থাকে যে ঠান্ডা দেশে যেতে পারে না বা কিছু, হ্যাঁ। এখন ঠান্ডা দেশগুলো ভালো লাগে, আমি নিজে সুইডেন থাকি, সুইডেনও ভালো, কিন্তু কথা হচ্ছে যে কেউ যদি মনে করে না আমার একটু ওয়ার্ম ওয়েদার দরকার, রাইট, কিছুটা বাংলাদেশের মতো, রাইট, আমার একটু ওয়ার্ম ওয়েদার দরকার। আমি 2 বছর আগে নেদারল্যান্ডে গিয়েছি, তখন হচ্ছে যে তোমার অক্টোবর মান্থ, ইউজুয়ালি লাইক আমাদের এখানে অক্টোবরে কিন্তু আমাদেরকে শীতের জ্যাকেট পরতে হয়। তো আমি ওখানে গিয়েছি, আমার কিন্তু কোনো জ্যাকেট ট্যাকেট পরতে হচ্ছে না, মানে ফ্যান্টাস্টিক ওয়েদার, উই আর জাস্ট এনজয়িং দ্য সানশাইন এন্ড সো অন, রাইট। তো হচ্ছে যে কেউ যদি ওয়েদার ওয়াইজও চিন্তা করে, কুইক সেটেলমেন্ট ওয়েদার ওয়াইজ, তারপরে বাংলাদেশি স্টুডেন্টরা দেশ থেকেই অ্যাপ্লাই করে ফেলতে পারতেছে, ঠিক আছে। যদি তবে হ্যাঁ, এখন এই কথাটা এখানে একটু বলবো, তাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা একটু বেটার থাকতে হবে,
ঠিক আছে, ইফ সামওয়ানস কারো ফ্যামিলিগতভাবে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা ভালো থাকে, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর দেম। ঠিক আছে, কিন্তু এক্সপেন্সিভ, কিছুটা এক্সপেন্সিভ আমি বলবো। ইন বাংলাদেশের ঠিক স্যার, এটা আমি বলবো প্রিমিয়াম, কারণ সার্ভিসও তো, কারণ আপনার স্যার আপনার ফ্যাসিলিটিসও তো প্রিমিয়াম স্যার, নিঃসন্দেহে স্যার। এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি। এখন নেদারল্যান্ডসে পাসপোর্ট থাকা বা নেদারল্যান্ডসে পিআর পাওয়া মানে তো একটা বিশাল ব্যাপার স্যার। এক্স্যাক্টলি, মানে এখন হচ্ছে যে যদি লং রান, তাহলে নেদারল্যান্ডসে কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু খারাপ না। না না না। আর দেখো স্টুডেন্টরা সেই স্টুডেন্ট হিসেবে আসলো, ব্যাচেলর করতে আসলো, তারপরে আস্তে আস্তে সেটেল হয়ে গেল, তারপর ফ্যামিলিকে আনলো, সাথে সাথে যে আনতে হবে ব্যাপারটা তো তাও না, দে ক্যান ডু ইট, তাও না। ঠিক আছে, এটা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যান্সার স্যার। স্যার আমাদের মনে হয় আর তেমন কোনো প্রশ্ন নেই স্যার, আমরা হয়তো বা ওকে, লেটস মি চেক ইফ देयर এনি কোশ্চেনস। স্যার একজন জিজ্ঞেস করেছে স্যার ব্লক মানি কি রিটার্ন করা যায়, মানে উনি জিজ্ঞেস করেছেন, এটা অ্যানসার হতে ব্লক মানি হচ্ছে যে ইয়েস, ব্লক মানি আপনি ওখানে যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট করার পরে উইথ সার্টেন টাইম ইউনিভার্সিটি উইল গিভ ইউ ব্যাক দ্যাট মানি। সো এটা হচ্ছে ব্যাপার আর কি। ওকে ওকে, ইসরাত জাহান আবারও জিজ্ঞেস করেছে যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আর কি কি রিকোয়ারমেন্ট, মানে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি ডকুমেন্টেশনের দরকার হয় না, যেহেতু হচ্ছে যে ইউনিভার্সিটি আপনার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবে। তো সেই জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে যে আপনি অ্যাডমিশন পাওয়ার পরে ইউ মাস্ট হ্যাভ টু পে দ্য টিউশন ফিস অ্যান্ড ব্লক অ্যাকাউন্ট মানি টু দ্য ইউনিভার্সিটিস, অ্যান্ড দেন খুব বেশি ডকুমেন্টেশনের দরকার হয় না। সেখানে আমাদের টিম মেম্বাররা যদি if any students apply through us, I mean তারা ডিটেইলসে বলে দেবে, but you do not have to worry about it. That's not really major things here, I would say. জি, I hope you got the answer. Thank you very much sir. স্যার আমরা লাইভের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, সো থ্যাংক ইউ স্যার ফর ইউর টাইম। সো আই হোপ গাইজ, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে নেদারল্যান্ডস নিয়ে, আপনি আমাদেরকে নক করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারেও নক করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সঠিক গাইডলাইন দেওয়ার। এছাড়া যদি আরো কোনো ইনফরমেশন, ফার্দার কোনো ইনফরমেশন দরকার পড়ে, তাহলে তো আপনার কল দিতেই পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, ইউ ক্যান কল আস অন হোয়াটসঅ্যাপ। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আশা করি সামনে আমরা আরো আরেকটি নতুন কোনো দেশ নিয়ে আপনার সাথে লাইভে আসবো নেক্সট ফ্রাইডেতে, আশা করি। সো টিল দেন আমাদের সাথে কানেক্টেড থাকেন, চেষ্টা করেন আমাদের সাথে থাকার, এবং এই লাইভটা সবার কাছে শেয়ার করে দেন। যদি কেউ নেদারল্যান্ডসে ইন্টারেস্টেড থাকে তাকে তো অবশ্যই শেয়ার করবেন, এটা ইনফরমেটিভ একটা লাইভ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, স্যার থ্যাংক ইউ। তাজিম, আমি একটু বলবো, একজন স্টুডেন্ট কমেন্ট করেছেন একটা, তাহমিনা খানম পপি, উনি মনে হয় জানতে চেয়েছেন 5.5 স্পল সহ হবে কি, মাস্টার্সের জন্য ব্যাচেলর বোটানি ছিল। আসলে আনফরচুনেটলি আমি আপনাকে বলবো 5.5 ইজ টু লেস ফর দ্য মাস্টার্স, স্পেশালি ইন নেদারল্যান্ডস। হ্যাঁ, এটা আসলে হবে না। আপনি যদি আমাদের টিমের সাথে যোগাযোগ করেন, দে উইল অ্যাসিস্ট ইউ, হয়তো অন্য কোনো দেশের জন্য তারা আপনাকে এটা অ্যাসিস্ট করতে পারে, অন্য কোনো দেশের জন্য, বাট আনফরচুনেটলি আসলে নেদারল্যান্ডস হবে না। সো আপনি যেটা আরো বলেছেন যে আপনার ফ্যামিলি আছে, তো সেটা এই মুহূর্তে হচ্ছে না। আপনি যদি আমাদের টিমের সাথে যোগাযোগ করেন, দে উইল ডেফিনেটলি অ্যাসিস্ট ইউ ফর সামথিং এলস, ডেফিনেটলি। প্লিজ কন্টাক্ট উইথ আস অন মেসেঞ্জার, আমাদের টিম আপনাকে ফোন দিয়ে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে দিবে ইনশাআল্লাহ। সো ডোন্ট ওয়ারি। জি রাইট, জি, কপি অফ আমাদের সবই, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক করেন, এই মেসেঞ্জারে নক করেন, ঠিক আছে? So dear students, আপনারা যারা শুনছেন, thank you so much. Tazim, thank you so much. We'll connect next time again. Thank you so much. Take care. Bye bye. জি স্যার।